নমস্কার বন্ধুরা, আমি অ্যাডভোকেট আনন্দরূপ ঘোষ। আজকে আপনাদের কাছে আমি একটা বিশেষ বিষয় নিয়ে বক্তব্য রাখতে এসেছি। এখন থেকে ল টক্স উইথ অ্যাডভোকেট আনন্দরূপ ঘোষ এই অনুষ্ঠানে আমার পেজ, এইটাই নাম সেই পেজের, তাতে আপনারা ছোট ছোট আইনি টিপস এবং খবরাখবর পাবেন। তাতে করে আপনাদের লাভ হবে আশা করি। এবং যদি আপনাদের কোনো কোয়েরি থাকে, ওখানে আমার ফোন নাম্বার এবং ডিটেলস দেওয়া আছে, আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যোগাযোগ করতে পারেন। বর্তমানে প্রথম যেটা আমি শুরু করতে চলেছি সেটা হচ্ছে গাড়ির একটি বিষয় নিয়ে। মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী আপনার গাড়ির যদি সঠিক পেপার না থাকে, সাথে যদি ভ্রমণের সময় পেপার না থাকে, এবং আপনি যদি প্রয়োজনীয় সময় সেই কাগজ আধিকারিক যিনি আপনার গাড়ি চেক করতে বা পেপার চেক করতে চাইছেন তাকে না দেখাতে পারেন, এবং আনুষঙ্গিক যদি কোনো পেপার ফেল থাকে, তাহলে তারা আপনাকে মোটর ভেহিকলস অ্যাক্টের 207 ধারায় প্রসিকিউট করতে পারে। এবার আপনি বলতে পারেন যে এম পরিবহনে চেক করে নেওয়ার জন্য, এম পরিবহনে চেক করার জন্য উপায় রয়েছে, কিন্তু যদি দেখা যায় কিছু অসঙ্গতি আছে এবং সেক্ষেত্রে আপনার সঙ্গে থাকা গাড়িটি অরিজিনাল কাগজ আপনার কাছ থেকে চাইতেই পারে আধিকারিক। আপনি যদি তৎক্ষণাৎ সেই কাগজ না থাকে, প্রসিকিউশনের 207 যে প্রসিকিউশন হবে সেটাতে আপনি বাধা দান করবেন না। সেই প্রসিকিউশনের কাগজ আপনি পরবর্তীকালে একটা সময় পাবেন, সেই সময়ের মধ্যে নির্দিষ্ট আধিকারিকের অফিসে যোগাযোগ করে সেখানে দেখালে আপনার সেই গাড়িটি আপনি ছাড়া পেয়ে যাবেন। বলা ভালো, 207 প্রসিকিউশন যে মুহূর্তে হবে, আপনার গাড়িটি কিন্তু সিজ করে নিকটবর্তী যে জুরিসডিকশনাল থানা সেখানে রেখে দেওয়া হবে। যদি গাড়ির কোনো পেপার ফেল থাকে বা কোনো কিছু যদি অসঙ্গতি থাকে, তার পুরোপুরি সঠিক কাগজপত্র প্রডিউস করা এবং সেই ফেল যে কাগজগুলো আছে তার ফাইন ভরার দায়িত্ব আপনাদের ওপরেই বর্তাবে। সিজার লিস্টে সেগুলো মেনশন থাকবে। এই বিষয়টিতে আপনারা অযথা কোনো আধিকারিক, সে পুলিশ হোক, মোটর ভেহিকল ইন্সপেক্টর হোক, যেই হোক, তাদের সঙ্গে কিন্তু বাকবিতণ্ডা অথবা কোনো রকম ঝুট ঝামেলায় যুক্ত হওয়ার চেষ্টা করবেন না। এম পরিবহন আছে, তবে